আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম আমাদের ৩ দিনের বেনারস ভ্রমণ কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম মথুরা এবং সেখান থেকে ঘুরে দেখেছিলাম বারসানা এবং বৃন্দাবন। বিকেল ৪:৩৫-এর পাটনা কোটা এক্সপ্রেসে করে আমরা চলে গেছিলাম মথুরা স্টেশনে। পরের দিন সকাল ৭:৩০টায় আমরা পৌঁছে গেলাম মথুরা স্টেশনে। ওভারব্রিজ থেকে বেরিয়ে আমরা চলে এলাম মথুরা স্টেশনের বাইরে। এরপর অটো স্ট্যান্ড থেকে অটো ভাড়া করে আমরা চলে গেলাম গোকুলে রমন রেতি দেখতে। গোকুলে নেমেই আমরা দেখতে পেলাম এই সুন্দর মন্দিরটি এবং এখান থেকেই যমুনার সুন্দর দৃশ্য দেখা যায়। এই জায়গাটির নাম নন্দভবন। এরপর আমরা চলে গেছিলাম রমন বিহারী মন্দির দেখতে। আমরা পৌঁছে গেলাম রমন বিহারী মন্দির বা রমন রেতিতে। এই পবিত্র জায়গাতে আপনারা এলে অবশ্যই এই বালিতে একবার গড়াগড়ি দিয়ে নেবেন। আশ্চর্যের ব্যাপার হলো এই বালি কিন্তু আপনার গায়ে লেগে থাকবে না, অটোমেটিক্যালি সেটা ঝরে পড়ে যাবে। হাতিটি এই মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিও করে। দেখে নিন মন্দিরের ভেতরের দৃশ্য এবং শ্রী রমন বিহারীজিকে। গোকুল থেকে বেরিয়ে মথুরা এসে আমরা চলে গেছিলাম বারসানা। বারসানা পৌঁছে আমরা ছিলাম ভাইয়াজি গেস্ট হাউসে। এটি বাস স্ট্যান্ডের একদম কাছেই এবং এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। রুমটি ছিল অনেকটাই স্পেশিয়াস এবং এই রুমে অ্যাটাচ বাথরুম ছিল না। রুমটি গ্রাউন্ড ফ্লোরে ছিল এবং নন এসি ছিল। ভাড়া পড়েছিল ৭০০ টাকা। ভাইয়াজি গেস্ট হাউসের রুম, এখানকার লোকেশন এবং এখানকার খাবার আমাদের খুবই পছন্দ হয়েছিল। লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে এসেছিলাম বারসানার রাধারানী মন্দির বা লাডলিজি মন্দিরে। মন্দিরটি থেকে পুরো বারসানার একটি অসাধারণ ভিউ পাওয়া যায়। ভাইয়াজি গেস্ট হাউস থেকে লাডলিজি মন্দিরের দূরত্ব পায়ে হেঁটে ১.২ কিলোমিটার। আমরা হেঁটেই এসেছিলাম। দু ২০২৪-এর হোলি বারসানায় সেলিব্রেট করতে পেরে আমাদের খুবই ভালো লেগেছিল। এরপর আমরা চলে গেছিলাম মান মন্দির দর্শন করতে। লাডলিজি মন্দির থেকে মান মন্দিরের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। আমরা এটা হেঁটেই এসেছিলাম। এবার আপনারা দেখে নিন মান মন্দিরের ভেতরের দৃশ্য। মান মন্দির থেকে কীর্তি মন্দির যাওয়ার পথে আমাদের চোখে পড়েছিল এই আশ্রম এবং আশ্রমের ভিতরে ঢুকে আমাদের খুবই ভালো লেগেছিল। এরপর টোটো করে আমরা চলে এসেছিলাম কীর্তি মন্দির এবং দেখে নিয়েছিলাম কীর্তি মন্দিরের সুন্দর দৃশ্য। রাধারানীর মায়ের নাম অনুসারে এই মন্দিরের নাম হয়েছে কীর্তি মন্দির। এই মন্দিরেই একমাত্র রাধারানীকে তার মায়ের কোলে বসে থাকতে দেখা যায়। আপনারা কীর্তি মন্দির যাওয়ার আগে এই টাইম টেবিলটা অবশ্যই একবার দেখে নেবেন। দিনের বেলায় কীর্তি মন্দিরকে দেখতে এরকম লাগে। কীর্তি মন্দির দেখে আমরা ফিরে গেছিলাম হোটেলে। আমাদের ডে 1 এখানেই শেষ। ডে 2 এর শুরুতে সকাল সকাল বারসানা থেকে বাসে চেপে আমরা চলে এসেছিলাম প্রথমে রাধাকুণ্ড। আমরা রাধাকুণ্ডে স্নান করে নিয়েছিলাম। আপনারাও যদি রাধাকুণ্ডে আসেন অবশ্যই রাধাকুণ্ডের জলে স্নান করবেন। এখানকার সিঁড়িগুলি অত্যন্ত পিচ্ছল, তাই অবশ্যই চেন ধরে তারপরে জলে নামবেন। রাধাকুণ্ডে স্নান করে আমরা ওখানেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম এবং রওনা দিয়েছিলাম বৃন্দাবনের উদ্দেশ্যে। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে। আমাদের বাস বৃন্দাবনে প্রবেশ করা মাত্রই আমরা দেখতে পেলাম বৈষ্ণোদেবী মন্দির ও প্রেম মন্দির। বৃন্দাবনে আমরা ছিলাম হোটেল শ্রীজি প্যালেসে, যা প্রেম মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের রুমটা ছিল কিছুটা এরকম এবং ভাড়া পড়েছিল পার ডে 1300 টাকা। রুম এবং বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের হোটেলের একদম পাশেই অবস্থিত ছিল এই মন্দিরটি।
বৈষ্ণোদেবী যাওয়ার আগে আমরা এই মন্দিরটি ঘুরে দেখে নিলাম। এরপর টোটোয় চেপে আমরা চলে গেলাম বৈষ্ণোদেবী মন্দির। যতটা বাইরে থেকে দেখতে সুন্দর এই মন্দিরটি, ততটাই সুন্দর এই মন্দিরের ভেতরের অংশ। মন্দির থেকে বেরিয়ে আমরা গুহা দর্শন করতে চলে এলাম। গুহা থেকে বেরিয়ে আমরা একবার পরিক্রমা করে নিলাম। আপনারা বৃন্দাবন এলে আর কিছু দেখুন না দেখুন, অবশ্যই যেন বৈষ্ণোদেবী মন্দিরটা দেখে যাবেন। প্রায় 1 ঘন্টা বৈষ্ণোদেবী মন্দিরে সময় কাটানোর পর চলে গেছিলাম প্রিয়াকান্ত জু মন্দিরে। এই মন্দিরটি দেখার পর আমরা চলে গেছিলাম বৃন্দাবনের বিখ্যাত প্রেম মন্দিরে। মন্দিরের গেটটা ছিল দারুণ সুন্দর। আপনারা বৃন্দাবন এলে প্রথম দিনে এই 3টে মন্দির অবশ্যই দেখে নেবেন। কপিরাইট এসে যেতে পারে, তাই আমি গানটা বন্ধ করে দিলাম।
প্রেম মন্দিরের ওয়াটার শো কেমন হয় সেটা আপনারা নিজের চোখে দেখে নিন। প্রেম মন্দিরে আসার বেস্ট সময় হলো সন্ধেবেলায়, তখনই লাইট শোগুলো শুরু হয়। তাই প্রথমে আপনারা বৈষ্ণোদেবী এবং প্রিয়কান্ত জু মন্দির দেখে নিন, তারপরে আসুন প্রেম মন্দিরে। ওয়াটার শো এর এই অংশটুকু আমার খুবই ভালো লেগেছিল। আমরা প্রেম মন্দিরে প্রবেশ করছি। আমরা খুব সুন্দরভাবে দর্শন করলাম। যেহেতু ফটোগ্রাফি না করার কথা কেউ মানছে না, তাই আমি ভিডিও করে নিলাম এবং আপনাদের সেটাই দেখাচ্ছি। প্রেম মন্দির দর্শন করে আমরা ডিনার করে হোটেলে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের ডে 2 এখানেই শেষ। সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম শ্রী বাঁকে বিহারীজিকে দর্শন করার জন্য। এরপর প্রসাদ কিনে আমরা পৌঁছে গেলাম শ্রী বাঁকে বিহারীজির মন্দিরে। হোলির সময় মন্দিরে খুবই ভিড় ছিল, কিন্তু আমরা তাও পুজো দিতে পেরেছিলাম। এরপর আমরা দেখে নিয়েছিলাম শ্রী স্নেহ বিহারীজির মন্দির। এরপর ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছিলাম নিধিবনে। পুরো বৃন্দাবনেই, বিশেষ করে নিধিবনে আপনাদের বাঁদরদের থেকে সাবধানে থাকতে হবে, না হলে আপনার মোবাইল, টুপি ও চশমা ওরা নিয়ে নিতে পারে। বৃন্দাবনে দুপুর 1টা থেকে 4টে অবধি প্রায় সব কিছুই বন্ধ থাকে, তাই নিধিবন দেখে আমরা হোটেলে ফিরে গেছিলাম। আপনারা নিধিবন গেলে এখানকার কেশর মালাই স্পেশাল লস্যি অবশ্যই খেয়ে দেখবেন। এরপর বিকেলে আমরা চলে গেছিলাম শ্রী রাধা বল্লভজিকে দর্শন করতে। রাধা বল্লভজিকে দর্শন করার পর আমরা চলে গেছিলাম শ্রী রাধারমন মন্দিরে এবং এরপর আমরা চলে গেছিলাম গোপেশ্বর মহাদেবকে দর্শন করতে। গোপেশ্বর মহাদেব দর্শন করার পর আমরা হোটেলে ফিরে গেছিলাম। আমাদের ডে 3 এখানেই শেষ। বৃন্দাবনে আজ আমাদের শেষ দিন, তাই হোটেলে চেক আউট করার আগে আমরা দেখতে চলে গেছিলাম বৃন্দাবনের ইস্কন মন্দির। আমরা পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। ইস্কন মন্দিরটিও খুবই সুন্দর এবং ভেতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন শিলা প্রভুপাদের মূর্তি। তারপর একটু এগিয়ে এসেই আপনারা রাধাকৃষ্ণের দর্শন করে নিতে পারবেন। ইস্কন মন্দির থেকে ফিরে হোটেল থেকে চেক আউট করে আমরা চলে গেছিলাম মথুরা।
মথুরাতে আমরা ছিলাম হোটেল কৃষ্ণাতে। এই ছিল আমাদের হোটেল কৃষ্ণার রুম। হোটেলের রুম বা বাথরুম কোনোটাই আমাদের পছন্দ হয়নি, কিন্তু আমরা এই হোটেলটা চুজ করেছিলাম কারণ পরের দিন সকাল 7:25 আমাদের ট্রেন ছিল দিল্লির উদ্দেশ্যে এবং স্টেশন থেকে সবথেকে কাছে ছিল এই হোটেলটি। ভাড়া পড়েছিল 1200 টাকা। যেহেতু দুপুর 1টা থেকে 4টে অবধি এখানে সব কিছুই বন্ধ থাকে, তাই 4:30টার সময় আমরা চলে গেছিলাম শ্রীকৃষ্ণ জন্মভূমি। ফোন বা ক্যামেরা এখানে ভেতরে নিয়ে যাওয়া যায় না। এরপর আমরা চলে গেছিলাম দ্বারকাধীশ দর্শন করতে। বাঁ দিকের রাস্তাটা চলে গেছে বিশ্রাম ঘাটের দিকে। কিছুটা হেঁটেই আমরা পৌঁছে গেলাম দ্বারকাধীশ মন্দিরে। তারপর সিঁড়ি দিয়ে উঠে কিছুটা হেঁটে এসে আমরা দেখতে পেলাম শ্রী দ্বারকাধীশজিকে। এরপর আমরা চলে গেছিলাম বিশ্রাম ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। এরপর আমরা চলে গেছিলাম ভূতেশ্বর মহাদেবকে দর্শন করতে। তারপর দেখে নিয়েছিলাম পাশেই অবস্থিত খাটু শ্যাম মন্দির। এরপর ডিনার করে আমরা হোটেলে ফিরে গেছিলাম। আমাদের ডে 4 এখানেই শেষ। সকাল 6:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম মথুরা স্টেশনে। সকাল 7:25 আমরা পশ্চিম সুপারফাস্ট এক্সপ্রেসে দিল্লি গিয়েছিলাম। মথুরা থেকে হাওড়া আসার ডাইরেক্ট কোনো ট্রেন না থাকার জন্য আমরা দিল্লি চলে গেছিলাম বিকেলের পূর্বা এক্সপ্রেস ধরে বাড়ি ফিরবো বলে। দিল্লি পৌঁছে আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম রাজঘাট এবং তারপর দেখে নিয়েছিলাম আমরা ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট দেখে আসার পর ক্লক রুম থেকে ব্যাগগুলি নিয়ে আমরা চেপে পড়লাম পূর্বা এক্সপ্রেসে এবং রওনা দিলাম বর্ধমানের উদ্দেশ্যে। আমাদের বৃন্দাবন ট্যুর এখানেই শেষ।